আমার কোনো আপত্তি নাই। তবে মাহফিলের নাম দিয়া মাইক লাগাইয়া তারপরে প্যান্ডেল কইরা পোস্টার কইরা মাহফিলের নাম দিয়া চান্দা তুললা এই মাগরিবের পরে দুরুদ মিলাদ পইরা রাত্রে একটু বাইরে উঠলে এরপরে বেড়া বেডি নাচানাচি ঢুল ডব্বর, এটা কোনোভাবেই ইসলামের নামে মেনে নেওয়া যায় না। ঠিক কিনা বলেন? আমি বলেছি সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম দিয়া গানের নাম দিয়া গান হয়েছে, এটা তো দূষণ না। আপনি কইবেন সবাইরে এখনো দুধ খাওয়ানো হইব আর নিয়ে সেটা মদ খাওয়াইবেন, ঠিক কিনা কন? এই কাজ মাইনা নেওয়া যান। আপনি মদের আসর বসান, বাংলাদেশে তো কত জায়গায় মদের আসর বসে, জুয়ার আসর বসে, গাঞ্জা খায় আঞ্জা দিয়া, ইয়াব্বা খায় ডাইল খায়, সিফা সাফাত গিয়া। আমরা তো বলি যে এগুলো চলতে আছে, তবে বন্ধ না হইলে এই জাতি শেষ। এগুলো বন্ধ না করা গেলে জাতি শেষ, আমরা এটা বলে দিয়েছি, শেষ তো হয়েই গেছে গা। এরপরে আমি কইছি যে এই যে মাহফিলের নাম দিয়ে উরুসের নাম দিয়া আপনার গান বাজনা হয়, এটা কখনোই কোনো মুসলমান মেনে নিতে পারে না। ঠিক কিনা বলেন? ওরা কারা? যারা এই গানগুলো করে ওরা তো হিন্দু না, ওরা তো বৌদ্ধ না, ওরা ইহুদি না, ওরা খ্রিস্টান না, ওরা মুসলমানের সন্তান। ওরা মুসলমানের সন্তান, তারা ইসলামের নাম দিয়ে উরুসের নাম দিয়া হ্যাঁ গান গাইয়াইয়ে এরপরে আবার মাগরিবের পরে এই গানের আসরও মিলাদ ফরিন্না হুজুর ও বাংলাদেশ ফাওয়া আসেনি রে? কইতে কইতে আসমানতে নাজিল হইছে। এবারে এই যে সমাজের লোক এবারে মুরগা সালুন দিয়ে দুগুলা ভাত খাওয়াইছে আর 500 টিকা একটা কচকুচ্চা নোট দিছে। এবারে ইসলাম ডারে বেড়াইতের মতো বেচ্চা এবারে বাইতেই হইতে রইছে। ঠিক কিনা কও? আমি যখন আমার প্রিয় মানুষগুলোর কাছে আসি, প্রিয় মুখগুলো যখন দেখি, সেই চাঁদ মুখগুলো হৃদয়ের আয়নায় যখন ভেসে উঠে, আমার হৃদয় জানতে চায় আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, দ্বীনের পথে কায়েম এবং দায়েম রাখুক। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, হাঁটি হাঁটি পা পা করে এই মাদ্রাসাটি শুরু করে আজকের এই পর্যায়ে চলে এসেছে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। সবাই পড়ে আমিন। খুব মনোযোগের সাথে শুনতে হবে, সময় যেহেতু আমাদের কাছে একেবারেই কম। আমরা ভূমিকায় কোনো কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে নবীজিকে যখন পাঠালেন, তিনি তখনও নবুয়ত প্রাপ্ত হন নাই। ৪০ বছর ওনার ছুঁই ছুঁই। উনি তখন হেরা গুহায় ধ্যানমগ্ন, কেমন করে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা যায়, এই তার গবেষণা। তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন। তিনি ভাবছিলেন কেমন করে মানুষগুলোকে হেরার আলোয় উদ্ভাসিত করা যায়। তিনি যখন ধ্যানমগ্ন, হঠাৎ করে একদিন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে নবীজিকে ডাক দিলেন, বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। যে হে মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুরে বসলেন, বললেন যে হে মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুরে বসলেন, পড়েন আলহামদুলিল্লাহ। তো নবীজিকে এসে ডেকে বললেন, ও মুহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? আমরা এখনো জানি না এটা, না? কি পড়তে হয়? ২-১ বার না বারবার? ২-১ দিন না প্রতিদিন? ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ? ২-১ মাস না ১২ মাস? ২-১ বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি। শুধু মাইক দেন, শুধু মাইক, শুধু মাইক দেন। এতবার যদি বইলা মাইক ঠিক করানো লাগে তো মাইক চালাইবে, কিন্তু আমি চালাইতাম, এটাই ভালো আছে। পড়েন আলহামদুলিল্লাহ। তো
যখন ডাক দিলেন, ঠিক আছে ওকে ফাইন, এই কথাটাই বুঝাইতাম পারলাম না কোন লাগাইয়া। ডেকে বললেন, ও মোহাম্মদ, আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নন। ওনার আব্বার নাম ছিল আবদুল্লাহ। মক্কা এভাবেই পরিচয় হতো, সন্তানের নাম বাবার নাম মিলাইয়া। বলছে আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নন, আজকে থেকে আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। তিনি দৌড়ে দৌড়ে পাহাড় ছেড়ে, ওই হেরা গুহা ছেড়ে আমার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে এসে হাজির হয়ে গেলেন। ভয়ে কম্পমান, তিনি ভীত সন্ত্রস্ত, তিনি কাঁপতেছিলেন। আম্মাজান খাদিজা উনি ছিলেন প্রভাবশালী মহিলা। ওনার অনেকগুলো প্রভাব ছিল। এক নম্বরে তিনি ছিলেন তোয়াহারা, তিনি পবিত্রা ছিলেন। সে জাহেলিয়াতের জামানায় তাকে কোনো পাপ, কোনো কুলুষতা তাকে তার চরিত্রের সাথে মিশতে পারে নাই। এটা উনি এই কারণে ওনার এলাকার পরিবারের মানুষের কাছে তিনি ছিলেন খুব সম্মানিতা। তারপরে উনি এর আগে দুইজন স্বামী ছিল, ওনারা দুইজন খুব ধনী মানুষ ছিলেন। ওনাদের কাছ থেকে উনি অনেক টাকার মালিক হয়েছেন। আবার ওনার বাবা, তিনিও ছিলেন বড় ব্যবসায়ী, ওনার কাছ থেকে টাকার মালিক হয়েছেন। তিন কারণে উনি ধনী মহিলা ছিলেন। তো নবীজি যখন দিন প্রাপ্ত হলেন, হেদায়েত প্রাপ্ত হলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আম্মাজান আয়েশা খাদিজার কাছে গেলেন, খাদিজা বললেন, কেউ কি আপনাকে কিছু বলছে? নবীজি বললেন, না, কেউ কিছু বলে নাই। তবে আল্লাহর ফেরেশতা জিবরাইল উনি এসে বলেছেন আমি নাকি নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমি নাকি, কথা কথা, আমি নাকি। আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার জিজ্ঞেস করলেন না, আপনি কবে থেকে নবী? আপনি কেন নবী? কে বানিয়েছে আপনাকে নবী? তিনি কোনো জবাব শুনতে চাইলেন না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আপনি অবশ্যই নবী। সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে, বলেন দেখি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি অবশ্যই নবী, এতে কোনো সন্দেহ নেই। আম্মাজান খাদিজা যখন এই কথা বললেন, নবীজি বললেন, খাদিজা তুমি যে বললা আমি নবী, আমি বলছি আমি নবী, আর তুমিও বলে দিয়েছ আমি নবী, তুমি বুঝলা কেমনে আমি যে নবী? সুবহানাল্লাহ বলবেন না? তুমি কেমনে বুঝলা আমি নবী? কয় চার কারণে আপনি নবী। কয় কারণে? কথা কয় না, কয় কারণে? সবাই জুড়ে বলেন, কয় কারণে? চার কারণে আপনি নবী। চারটা কারণ আপনার মাঝে আছে, যেই কারণে আমি আপনাকে নবী বলেছি। এক নম্বরে আপনি হলেন এই জন্য নবী যেহেতু আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যখন যেই ওয়াদা করেন কখনো ওয়াদা খেলাফ আপনি করেন না, এক নাম্বার। দুই নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। তিন নম্বরে আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। চার নাম্বার আপনি কখনো কোনো মানুষকে খালি হাতে ফিরাই দেন না। আপনি খেয়াল করেছেন? বর্তমান জমানায় আমরা অনেক দূর আগাইছি, কিন্তু আমাদের মাঝে সেই জিনিসটা নাই, যেই জিনিসটা নবীজির মাঝে চারটা জিনিস একাধারে ছিল। তিনি আমানতের খেয়ানত করেন না, তিনি ওয়াদা খেলাফ করেন না, তিনি কখনো আপনার খালি হাতে কাউকে ফিরাই দেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। এই জন্য আম্মাজান খাদিজা বলেছেন আপনি অবশ্যই নবী, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি অবশ্যই নবী। আজকে আমরা এই প্যান্ডেলে যারা আছি, রাস্তাঘাটে, দোকানপাটে, মঞ্চে যারা বসে আছি,
আপনি যদি আজকে মাহফিল শেষ করে বাড়িতে গিয়া বলেন যে অলি অলি অলি, আপনি যদি গিয়া কোন এটা আমারে কয়ে লাভ কি? হ্যাঁ, আবার কানে আওয়াজ দিয়া রাখছে, সামনে আওয়াজ সেটিংটা ভালো হয় না, ওরা সেটিংটা নষ্ট করে, ওরা ভালো মাইক। তোমরা তো দুইটা মেশিন ইউজ করো নাই, মঞ্চের জন্য একটা আর বাইরের জন্য একটা করো নাই, তো করলে মঞ্চেরটা কমাইয়া বাইরেরটা বাড়াই দাও। এই উপরের গুলা বন্ধ করে দেন, আর বাইরের সামনের যে ইয়া দিয়েছেন ওইটা দিয়ে দেন। তোমরা এত পুরান মাইক এত ভালো, তোমরা আমার অনেক প্রোগ্রাম করছো, কালীর বাজারও তো তোমরা প্রোগ্রাম করলা, তো এই যে একটা কুয়া দিয়া থাকে আওয়াজ আইয়া বাড়ি খায়, এটি বুঝতেছো না তোমরা? হ্যাঁ, তো এইভাবে ফিট করছো কেন তুমি মাইক? আমি তো মোটেও মজা পাচ্ছি না, কথা বলো তো কেন দিলা এটা এখানে? কামড়াবে ওইদিকে দিতা, দক্ষিণ দিকে দিতা। প্রত্যেকদিন মাহফিল করবো তারা, যার যা ভুল হইলে কালকা ঠিক করে লাগাই দিব। তুমি আগে দেখছো না, চেক করো নাই তোমরা মাইকগুলা লাগানোর পরে? এই যে রোগ তো ধরা পড়ছে, এতক্ষণে স্বীকার করছো, এই যে প্রতিধ্বনি হইয়া আমার কানে ফিরে আসে আওয়াজটা, তা আমি ওয়াজ করবো কেমনে? এই জন্য তো ওইদিকে ফিরত যা, দক্ষিণ দিকে। আহা, হ্যাঁ বুঝাইতে আছে, এটার উপরে একটা বই লেখ। তা আমার বুঝানোর তো কিছু নাই, মাহফিলটা সুন্দর করো। এতবার আমি বললে মানুষ তো কইব যে হুজুরে বিরক্ত করে, আমি যে কি বিরক্ত হইতে সেটা তো তোমার বুঝাইতে আমি পারতাছি না। তোমরা এই মাইকগুলো এভাবে কেন ফিট করলা বলো? তুমি জানো যে প্রতিধ্বনি হয়ে ফিরে আসবে, আওয়াজটা গুমগুমি দিয়ে উঠবো, এটা মোটেও শোনা যাবে না। এটা বোঝা উচিত ছিল না তোমাদের? হ্যাঁ, আগে চেক করবা, ফিট করার পরে দেখবা সাউন্ড কোনো সমস্যা আছে কিনা। যে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এখন কি শোনা যায়? ওকে ফাইন, আর কোনো কথা বলার দরকার নাই, তোমরা সব সরহান্তে আর গুতাগুতি করো না। এটা মাইক আলেমদের সামনে দেওয়ার আগে ঠিক করে নেবা যেন 100% ওকে থাকে। পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটুকুন বলছিলাম, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বললেন যে আমি নবী। যেই মহিলাটা ওনার সাথে 15 বছর সংসার করেছে, যেই এই মহিলাটা ওনাকে 15 বছর কাছ থেকে দেখেছে, এই মহিলাটা ওনাকে রায় দিয়ে দিলেন 1 নম্বরে যে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? এতে কোনো সন্দেহ নাই। আর আমরাও তো সংসার করি, আমাদেরও তো স্ত্রী আছে। আপনি যদি বাড়িতে গিয়ে বলেন যে আমি অলি, তেমন আছে বিড়ি আইস দিয়া বেহুশ হয়ে যেতে হয় যে অলি বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না অলি। বিড়ি যে টাইম না যায় মনে ইটের বাট্টাটা এবার লগে লগে আটতে আছে। হ্যাঁ বাড়ায় আল্লাহর অলি, আপনার ওয়াইফ, আপনার বিবি আপনাকে অলি স্বীকার করতে রাজি না, কিন্তু নবীজিকে 15 বছর কাছ থেকে দেখে নবী বললেন আমি নবী, আর আম্মাজান খাদিজার সাথে সাথে রায় দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন? চারটিখানি কথা, এটা যেমন তেমন কথা না। আমাদের দেশে দেখবেন হগি রয় তা আটকা বুচ্চুরই একই জানি গায়, তারে পাওয়া যায় না। 15-20 বছর পরে তো জটমট লইয়া চুলমুল ফ্যাস লাগাইয়া, দাড়ি টাড়ি ফ্যাস লাগাইয়া, মুস দাড়ি ফুটবারে ঘুরা লাইছে, তে আগ করলেও আগ বোঝা যায় না। তারে খাইতে কইলে তেজ আগ করে দেখা যায় না তার হাক। এই মানুষটা খাটাসের গন্ধে লগে দিয়ে আড়ন জানা, নামাজ নাই, রোজা নাই, অজু নাই, গুসল নাই, হেঁটে দেখবেন কয়দিন আইয়া হগিরালি দাবি করে, আর মানুষ তার পিছনে পেছনে দৌড়ায়। ঠিক কিনা কম? মনে রাখবেন, কোরআন সুন্নাহর বাইরে গিয়া কোনো বুজুর্গি নাই,
কোনো কৃতিত্ব নাই, কোনো বেড়াগিরি নাই, কোনো অলিগিরি নাই, ঠিক কিনা বলেন? কোরআন সুন্নার বাইরে একবারও যদি আকাশ দিয়ে উড়া যায়, উড়ুক, এবারে উঠতো মনোদর্শ উড়ুক, এবারে যদি ফানির উপর দিয়ে হাইটা যায়, সে কখনো আল্লাহর অলি হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ মতে তার জীবন না চালাবে, ঠিক কিনা বলেন? এই মানুষগুলোকে আল্লাহর অলি বানানোর জন্য, মানুষগুলোকে ইসলাম শিখাই দেওয়ার জন্য, মানুষগুলাকে কোরআন হাদিসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, জন্ম দেওয়া সন্তানগুলোকে মানুষে পরিণত করার জন্যে এই মাদ্রাসা। বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলোর ভিতরে আপনাকে সেই জন্ম দেওয়া সন্তান, আপনি তো সন্তান জন্ম দিচ্ছেন, একটা প্রাণী জন্ম দিচ্ছেন, প্রাণী, এক কথায় বলতে গেলে একটা পশু আপনি জন্ম দিচ্ছেন। সে ভালোও বুঝে না, মন্দও বুঝে না, খারাপও বুঝে না, ভালোও বুঝে না, তারা আপনি জন্ম দিচ্ছেন। আর সে এই বক্তব্যগুলা এই কোরআনের মাদ্রাসায় আইসা এখন সে সহি শুদ্ধ করে কোরআন শিখেছে। সে গোসলের কয় ফরজ, অজুর কয় ফরজ, নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, এই জিনিসগুলা আল্লাহর খাস মেহেরবানি আপনার এই ছোট্ট সন্তান 30 পারা কোরআন তার সিনার ভিতরে জায়গা করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ দিয়ে বলেন, বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজ হইছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথাটুকুন বলতেছিলাম, এখন আপনি এই জন্মের পরে আপনি জানেন না নামাজ কারে কয়, রোজা কারে কয়, হজ কারে কয়, জাকাত কারে কয়। কোরআন আপনি দেখছেন একটা কিতাব, এটার ভিতরে কি আছে আপনি শিখেন নাই। কোরআনের একটা সূরা পারেন নাই। এই কোরআন শিখানোর জন্যে, কোরআন শিক্ষা দেওয়ার জন্যে, কোরআন অনুযায়ী এই বাচ্চাগুলোকে তৈরি করে দেওয়ার জন্যই এই মাদ্রাসাগুলো জায়গায় জায়গায় প্রতিষ্ঠা হয়েছে। কারণ নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হন, তিনি নিজেই বলে দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীর পরে আর নবী আছে? সবাইকে বলতে হবে, নবীর পরে আর নবী আছে? তিনি হলেন সর্বশেষ নবী, ওনার পরে আর নবী নেই। এই নবী তিনি বলে দিয়েছেন, আমার পরে আর নবী নাই, আমি হলাম সর্বশেষ নবী। নবী যে শেষ নবী, এটার প্রমাণ আছে নাকি নাই? কথা কোন প্রমাণ আছে নাকি নাই? এন্তেকালের 81 দিন আগে, কয়দিন? কথা কয় না রে সবাই, কয়দিন? জোরে কোন কয়দিন? এন্তেকালের 81 দিন আগে আমার নবীজি আরাফার ময়দানে বসে আছেন। যারা হজে গেছেন তারা দেখছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে। পাহাড়টার নাম হলো জাবাল রহমত। এই জাবাল রহমত পাহাড়ের কিনারে আমার নবী বসে আছেন বিকেলবেলা, গধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে এসে পড়েছে। আমার নবী কি অসুন্দর না সুন্দর? কথা কেন, অসুন্দর না সুন্দর? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? এখন আমার নবীর উপরে যখন বিকেলের সোনালি রোদটুকুন পড়ছে, সৌন্দর্য কমছে না বাড়ছে? এবার আমার নবী, এবার এই সব মানুষ দেখলো বিকেলবেলা তেমন গরম নাই, সূর্যের আলো নাই, নবীজির কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন? অবাক বিশ্বের সবাই তাকিয়ে দেখলেন, আর দেখলেন তিনি যেই ওটটার উপরে বসে আছেন, ওটটা হঠাৎ করে এই নবীজিকে নিয়ে মাটির উপরে বসে পড়েছে। সুবহানাল্লাহ কোন? নবীর চোখ দুইটা বড় বড়, গালগুলো লাল, কপালে ঘাম, আর দাঁড়ানো ওটটা বসে পড়েছে। সবাই বুঝে ফেলেছে এটা হলো ওয়াহী নাজিলের লক্ষণ। ওহিরমন পাওয়ার, ওহিরমন লোড, সইতে পারে না ওট, দাঁড়ানো ওটটা আস্তে করে বসে পড়েছে। যখন মাটির উপরে আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, ওই দিন ওই ময়দানে 1,25,000 সাহাবা ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? 1,25,000। এই আমরা এইরকম হইব না, আরো কম? সুবহানাল্লাহ বলবেন না? যে মাইকে একটু সমস্যা, প্রতিধ্বনি হয়, বাড়ি খায়, আপনার পেছন দিকে আওয়াজ দিচ্ছেন শুনতে পাচ্ছেন না, আবার বাড়াই দিলে বাড়ি খায়, সমস্যা না? নবীজি 1,25,000 সাহাবার সামনে দাঁড়ালেন।
কোনো মাইক নাই, কোনো সাউন্ড সিস্টেম নাই, কোনো কিচ্ছু নাই। তিনি মিনারের উপরে উঠান নাই, তিনি নিজে আস্তে করে দাঁড়িয়ে একটা ডাক দিলেন, এই সাহাবারা, সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা বলেন যে নবী যখন ডাক দিয়েছেন, আমরা কাছের সাহাবা যেমনি শুনছি, সবার পিছনে যিনি ছিল তিনিও আমরা ঠিক একরকম শুনছি। কোনো মাইক নাই, কোনো সাউন্ড সিস্টেম নাই, চারটিখানি কথা। এটাকে বলে নবীদের মুআজ্জাজা, এটাকে বলে মুআজ্জাজা। নবীর এটা হচ্ছে অলৌকিক একটা বিষয়, এটা আমাদের দ্বারা হবে না, নবীজির দ্বারা আল্লাহ করাই ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যখন ডাক দিলেন, সাহাবারা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে পাচ্ছি। আল্লাহর নবী আবার 1,25,000 সাহাবাকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, এইমাত্র আমার উপর একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি দয়া করে শোনান, আমরা শুনতে চাই। আল্লাহর নবী সবাইকে শুনিয়ে দিলেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রাহিম। চলো তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল ইয়াউমা, খুব খেয়াল করে শুনেন, গভীর মনোযোগ, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী কয়, আল্লাহ নাজিল করে দিয়েছেন আল ইয়াউমা, আজকের এই দিনে, আরাফার ময়দানে। দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল শুক্রবার। আল্লাহ নবী ডাক দেয়া কয়, আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আল্লাহর নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা মনোনীত ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। ঠিক কিনা? তার নাম কি? তার নাম কি? বাচ্চারা, সোনামণিরা, বিরক্ত করা যাবে না। এই যে কথা বলতেছে, আহা সর্বনাশ। বাচ্চারা জন্য তোমরা বড় ছেলে একটু খেয়াল করো, ছোট বাচ্চারা যেন কথা বলতে না পারে, খুব সাবধান, গভীর মনোযোগের সাথে শুধু আমার দিকে। আমরা তো সময় বেশি পাবো না, এই সময়টা পুরোটা কাজে লাগাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এখন আয়াত নাজিল হয়ে গেল, দিন পরিপূর্ণ। অপূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ মানে বুঝেন, পরিপূর্ণ মানে বেশিও না কমও না। এই যে আমার এখানে এক বোতল পানি দেওয়া আছে না, এই পানির বুকের এই বোতলের মুখটা যদি আমি খুলি, তাইলে দেখেন একটু কম আছে, সামান্য একটু কম আছে, কারণ খুললে পড়ে গেলে সমস্যা, এই জন্য সামান্য একটু কম। তাহলে এটা কি আপনি কি বলবেন যে পরিপূর্ণ না একটু কম আছে? কথা কেন তোমরা বুঝো না আমার কথা? তো কথা বলো না কেন? এটা কি পরিপূর্ণ বলা যাবে না একটু কম আছে? সবাই বলেন, একটু পরিপূর্ণ আছে না কম আছে? তাহলে এটা আকমালতু বলা যাবে না, এটা তাকমিল বলা যাবে না, এটা পরিপূর্ণ না, এটা একটু কম আছে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আজকের এই দিনে দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। দিন পরিপূর্ণ, কমতি নাই, আবার বেশিও নাই, কমও নাই, আবার বাইরেও পড়ে না। সুবহানাল্লাহ বলেন না? এটাতে কয় পরিপূর্ণ, সমান সমান। একটা ফোঁটা নিলে কমবে যাবো গা, আবার একটা ফোঁটা দিলে বাইয়া পড়বে, এটাতে কয় সুবহানাল্লাহ কয় না?
এখন দিন কি একটু কম, একটু বেশি, কি পরিপূর্ণ। এটা হলো আল্লাহর কথা। তো দিন পরিপূর্ণ, এটা কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। এখন আমি আসলাম পরে মিজান সাহেব, আপনাদের যে মোহতামি মনে করেন, আমি বললাম মিজান সাহেব তাড়াতাড়ি করে আমারে এক গ্লাস পানি দেন দেখি। তো উনি দৌড়াইয়া ওনার এই বাসায় গেছে আমার জন্য পানি আনার জন্য, মনে করেন। তো ওনার ওয়াইফ, কি আইফ ফলাফেন দিলে তো কোনো জুত ফাইলাম না, কি আইফ, ওনার ওয়াইফে ওনারে জিগাইতে আছে যে ফানি নেন কার লাগিয়া। কয় যে নাগাইশের ফিসা হুজুর আইছে, উনি ফানি চাইছে, এই জন্য ফানি নিতে আস। সোমান আল্লাহ না কেন? ওনার ওয়াইফ ওনারে ধমক দিছে, দেখ হুজুরে কি সবসময় আমরা বইয়ে থাকে, ফানি চাইছে আপনি ফানি দিবেন, ঘরের ভিতরে ট্যাং আছে না, একটু ট্যাং দেন। তো দিছে ট্যাং, একটু চিনি দেন, দিছে চিনি, দিছে তারা মিল্লা লারা। এখন এটারে আপনার এগুলো কি কয়, কি কয়? তোমরা বুঝো নাই কথা? দেলোয়ার ভাই সামনে আসেন, কিন্তু আওয়াজ হয় না, সামনে আসেন আপনি, মুরব্বী মানে সামনে আসেন, এদিকে আসেন, ওনার জায়গা দেন সামনে। হ্যাঁ মার্শাল। তো এখন যখন আমি দেলোয়ার ভাইয়ের কাছে আর ইয়ার কাছে মিজান ভাইয়ের কাছে কি চাইছিলাম, কি চাইছিলাম, উনি এনে দিছে কি, আমি তো শরবত চাই নাই, উনি এনে আমার দিছে শরবত। মুসলমান, আজকে ইসলামটা ছিল এক গ্লাস সাদা পানির মতো, এইরকম এক বোতল স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার, একেবারে ক্লিয়ার এক সুন্দর এক বোতল পানির মতো। আমার এই সুন্দর ইসলামটারে আজকে যার যার মন মতো যে যেইটা ফারছে এইটাই লাগাইছে। কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ ট্যাং দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুপগুলের ভুসি দিছে, দিয়া সেটা আবার কেউ দিছে চিনি। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া কেন হগলে মিল্লা দিছে লাড়া। এখন আমার সুন্দর ইসলাম এখন হয়ে গেছে শরবতের মতো, ঠিক কিনা বল? কিন্তু না, এই ইসলামকে আপনার মন মতো এক ফিসাবে আইয়া করবো ওই রকম, আরেক ফিসাবে আইয়া করবো সেই রকম না, হইতো না। এটা কোনো ইসলামকে বাপদাদার সম্পদ না, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কিনা বলো? গরু খাওয়ান কি হারাম না হালাল? কথা কেন, হারাম না হালাল? গরু খাওয়ান যে হালাল আমরা জানছি কেমনে? ইসলামের থেকে। আমরা যদি না জানতাম, কোরআন যদি না জানতাম, নবী যদি ইসলাম না আনতো, আমরা ছাগলের গুস্ত যেমনে খাইলাম ওই, কুত্তার গুস্ত হেমনে খাইলাম ওই, ঠিক কিনা কন? কারণ আমরা তো জানতাম না কোনটা হালাল কোনটা হারাম, এটা তো সব নবীজি আমরা জানাই দিছে, ঠিক কিনা বলেন? এখন আমরা নবীজি ১৫০০ বছর আগে এই আয়াতটা, এত মূল্যবান আয়াত, এই আয়াতটা যখন নাজিল হয়েছে, ইহুদিরা যখন শুনছে যে এইরকম একটা আয়াত নাজিল হয়েছে, ইহুদিরা মুসলমানদের ধরে ধরে কইতো, ভাই আমরার কপাল খারাপ, এইরকম একটা আয়াত পুরা তাওরাতের ভিতরে নাই, কোনো আসমানি কিতাবের ভিতরে নাই। কারণ এই আয়াতটা যদি অন্য কিতাবও থাকতো তাহলে নবীজি তো শেষ নবী প্রমাণ হইল না, হইল তাইলে বোঝা গেল যে তারাই শেষ নবী। এই নবীজি যে শেষ নবী, এই আয়াতটা হইল তার অন্যতম প্রমাণ। ইহুদিরা কইতো যে ভাই তোমরা এই আয়াতটা পুরা তাওরাতরা, ইনজিলটা, জাবুরটা, কোরআনটা সব আসমানি কিতাব এক পাল্লাত রাখলে এই আয়াতটার এক পাল্লায় দিলে এই আয়াতটার ওজন বেশি হয়ে যাবে। যেই দিন এই আয়াতটা পাইছো তোমরা তো এটার মর্ম বুঝছো না, আমরা এটার মর্ম বুঝছি। আমরা এই আয়াত নাজিলের দিনটারে আমরা ঈদের দিন বানাইলে বই এমনি আইস দিয়া থাকে সুবহানাল্লাহ কই না, এই জায়গার যে সুবহানাল্লাহ কোন লাগবে এবার ও হন বুঝা নাই, আর বুঝবো কবে? শেষ তো টেম্পারে তো নাই আর। হ্যাঁ, এই দিনটারে আমরা ঈদের দিন বানাইলে বল, এটা কি গুরুত্ব তৈলে কম না বেশি? কত বেশি কথা, কত বড় কথাটা কইছি যে আয়াতের নাজিলের দিনটারে আমরা ঈদের দিন বানাইলে এত একটা দামি কিতাব, আসলেও দামি আয়াত, আসলে এটা দামি আয়াত, এটা অনেক দামি আয়াত। দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, এটা চারটিখানি কথা না, দিন আজকে পরিপূর্ণ, এটা কমানোরও কোনো সুযোগ নাই, বাড়ানোরও কোনো। আমরা দেশের সুবিধা মতো মানুষে বাড়ায় নাকি বাড়ায় না, কমায় নাকি কমায় না, কমায়। ফিরসা হুজুরে ইয়া কইছে এটা করো, এবারে কোরআন হাদিস আছে না নাই, এবার আর এই খবরও নাই, এবার করতে আছে। আই ছেলে
এটা আবার করা শুরু করছে। আর এই কই আইতো না না কই আইতো আপনি দেখেননি, কোনো ফাঁক ফুক দেখেননি আপনি। এখন একটা করলে পারে আমারে তুললে দুইজনে বইয়া লাইলে পারে। তারপরও তারা যখন কইছে আমি কই ফাললে কিন্তু রগাই যাই লোকজন জায়গা নাই, এটা তো আমি মাহফিল রাখার সময় কইছিলাম, তো কথা না শুনলে আমি কিছু করার। আমি তো জানতাম এখানে জায়গা হবে না, এটা হওয়ার মতো জায়গাও না, ছোট একটা জায়গা। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগান, একটু দয়া করে একটু আগান, আর একটু আগান, সামনে আগান। অর্ধেক লোক বাইরে দিচ্ছে। আমি কতবার বলছি এখানে জায়গা হবে, কেন করলেন আপনারা এই কাজটা? হ্যাঁ, মাঝখানে অনেক জায়গা পাওয়া, আপনি একটা বালিশ লয়ে গিয়ে চালান। ফাঁক জায়গা যখন রয়েছে দেখেন দুই তিনজনে হতাই দেওয়ান জানি দেখেন। সামনে আসেন, হুজুরে কইছে মাঝখানে বিলে অনেক জায়গা, আসেন ফাঁকা রাইখেন না কেউ দয়া করে, সবাই সামনে চলে আসেন, সামনে চলে আসেন, একটুও দেরি করেন না, সবাই আসেন তাড়াতাড়ি করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই রাস্তার সাইডের পর্দাটা খুলে দেওয়া যায় না মিজান সাহেব? এটা খুলে দেওয়া যায় কিনা দেখেন, যদি খুলে দেওয়া যায় দিক দিয়েও কিছু লোক দাঁড়াইতে পারবে। থাক, হ্যাঁ হ্যাঁ, আর বিরক্ত করেন না, যখন যেটা বলা দরকার এটা কইয়েন। মাহফিলটা তো ধুম ধরাই লাইছেন, সকলে মরহুম মাহফিল বানাই লাইছেন, একটু আওয়াজ দিয়েন, কন সুবহানাল্লাহ, মোটামুটি আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ। বাচ্চারা তো আওয়াজ দিলে আরো বেশি হওয়ার কথা, এই সাইডো ফাইল খালি সকর বগর চায়, কিতা করে কি এটি বুঝলাম না কিচ্ছু, শুধু আমার দিকে তাকাই থাকো, বলেন আল্লাহু আকবার। সবাই কন আমিন, জোরে কন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, দিন কি অপূর্ণ না পরিপূর্ণ, কমতি আছে না সমান সমান? কারণ আমরা দেশে যার যার সুবিধা মতো কেউ কমায় কেউ বাড়ায়, আসেনি প্রমাণ? এখন কইলেই বুঝবেন, এখন আমি কমুদো কইলে আপনি বুঝবেন কেমনে কমায় কেমনে বাড়ায়। আমার দেশের ইসলাম, এখন একদল লোক দেশের ভিতরে কাজ পায় না, কারণ আমার দেশটা ছোট, মানুষ বেশি, 56,000 বর্গ মাইলে প্রায় 18 কোটি মানুষ, সবাই কাজ না পাওয়ার কারণে। পেছনে আওয়াজগুলো একটু বন্ধ করাই দেন, ভলেন্টিয়ার একজন শিক্ষক যান পেছনে। জি, তো যেই কথাটা বলতেছিলাম, এখন হেবারায় থামাইতে গেছে। যাক না, অসুবিধা কি, হেবাটার গেলে যদি কাম হয় তো যাইলে অসুবিধা কি? কাম মন দিয়ে না কথা, হেবাটা কাম লাগলে 15-20 বার যাবে, আপনার সমস্যা কি? মাশা, জি ঠিক আছে। এটা করতে করতে তো টাইমের শেষ হয়ে যাবে, কতক্ষণ পরে থাকবো আমি নাই। আচ্ছা যাই হোক, আল্লাহ রহমত করুক, আমি দোয়া করি, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, তাইলে আমরা দেশ খেয়াল করেন, এবার শুধু আমার দিকে খেয়াল, একেবারে সূক্ষ্ম কথা, চিকন কথা, মন দিয়ে শুনে। এখন ইসলামটারে কেউ কমাইছে, কেউ কথা না, কেউ কমাইছে, কেউ বাড়াইছে। বাড়াইছে কেমনে? বাড়াইছে এমনি, মাহফিলের নাম দিয়া উরুস হয়। আমি গতকালকে, গত পরশু দিন আমার মাহফিল ছিল এক জায়গায়, আমি আওয়ানের সময় দেখিয়াছি একটা নমুনা দেখা যায় অন্যরকম। মাহফিল হয়েছি গেলাম, হ্যাঁ গীতা হুজুর হেবিল চাইয়েন না, আমি চাইম খেতাম, এমনি তো চাইয়াইছি না, আর সাউন্ডটা দেখিয়েছি কিতা কারবার কি হুজুর, ওই তারা উরুস করে, আমি কি করে, গান টান হয়, শিল্পী টিল্পি আনছে, আমরা লোকে কত হয়েছে, মাহফিল যতক্ষণ চলে এতক্ষণ বাইক চালাইতো, তারার লোকে কত হয়েছে, মাহফিল যতক্ষণ চলে এতক্ষণ তারা বাইক চালাইতো না, মাহফিল যখন শেষ হইব এরপরে তারা বাইক চালাইবে। আমি বলছি যে স্কুলে জাতীয় সঙ্গীত হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বিজয় দিবস হয়, স্বাধীনতা দিবস হয়, এখানে গান বাজনা হয়, ছেলেরা গান গায়, মেয়েরা গান গায়,
সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এগুলোতে আমরা আপত্তি করি না। ছেলেদের মেধা বিকাশে, মেয়েদের সাংস্কৃতিক মনা করে তৈরি করার জন্যে এগুলা করবে, আমার কোনো আপত্তি নেই। তবে মাহফিলের নাম দিয়া মাইক লাগাইয়া তারপরে প্যান্ডেল কইরা পোস্টার কইরা মাহফিলের নাম দিয়া চান্দা তুললা এই মাগরিবের পরে দুরুদ মিলাদ পইরা রাত্রে একটু বাইরে উঠলে এরপরে বেড়া বেডি নাচানাচি ঢুল ডব্বর, এটা কোনোভাবেই ইসলামের নামে মেনে নেওয়া যায় না। ঠিক কিনা বলেন? আমি বলেছি সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম দিয়া, গানের নাম দিয়া গান হয়েছে, এটা তো দূষণ না। আপনি কইবেন সবাইরে এখনো দুধ খাওয়ানো হইব আর নিয়ে সেটা মদ খাওয়াইবেন, ঠিক কিনা কর? এই কাজ মাইনা নেওয়া যান। আপনি মদের আসর বসান, বাংলাদেশে তো কত জায়গায় মদের আসর বসে, জুয়ার আসর বসে, গাঞ্জা খায় আঞ্জা দিয়া, ইয়াব্বা খায় ডাইল খায়, সিফা সাফাত গিয়া। আমরা তো বলি যে এগুলো চলতে আছে, তবে বন্দনা হইলে এই জাতি শেষ। এগুলা বন্দনা করা গেলে জাতি শেষ, আমরা এটা বলে দিয়েছি, শেষ তো হয়েই গেছে গা। এরপরে আমি কইছি যে এই যে মাহফিলের নাম দিয়ে উরুসের নাম দিয়া আপনার গান বাজনা হয়, এটা কখনোই কোনো মুসলমান মেনে নিতে পারে না। ঠিক কিনা বলেন? ওরা কারা? যারা এই গানগুলো করে ওরা তো হিন্দু না, ওরা তো বৌদ্ধ না, ওরা ইহুদি না, ওরা খ্রিস্টান না, ওরা মুসলমানের সন্তান। ওরা মুসলমানের সন্তান, তারা ইসলামের নাম দিয়ে উরুসের নাম দিয়া হ্যাঁ গান গাইয়াইয়ে এরপরে আবার মাগরিবের পরে এই গানের আসরও মিলাদ ফরিন্না হুজুরও বাংলাদেশও পাওয়া আসেনি রে। কইতে কইতে আসমানতে নাজিল হইছে। এবারে এই যে সমাজের লোক এবারে মুরগা সালুন দিয়ে দুগুলা ভাত খাওয়াইছে আর 500 টিকা একটা কচকুচ্চা নোট দিছে। এবারে ইসলাম ডারে বেড়াইতের মতো বেচ্চা এবারে বাইতেই হইতে রইছে। ঠিক কিনা কও? তখন মানুষে কয় গান বেশি খারাপ না, খারাপ তবে বেশি না। বেশি হইলে হুজুরে কোনো মিলাদ ফিরা দিয়ে আইলো না। ঠিক কিনা কন? গান যদি খারাপই হইতো তো আমরা ইমাম সাহেব হুজুরে কোনো মাগরিবের পরে মিলাদ ফেরা দিয়া আইল নইলে। যেহেতু হুজুরে গিয়া মিলাদ ফেরা দিয়াইছে, শুভ উদ্বোধন করে দিয়াইছে, তারপরে সারা রাত যেহেতু গান হইছে, খারাপ এত না। আব্বা আপনি তো গজব করে দিচ্ছেন, 500 টাকার কাছে ইসলাম বিক্রি করে দিয়েছেন। আপনি একটা মুরগা সালুন দিয়ে ভাত খাইবেন, আপনি ইসলামটারে বিক্রি করে দিয়েছেন। আপনি করলেন কি? প্রয়োজনে ফ্যাট মাটিত লাগাইয়া থাকেন, ফ্যাট মাটিত লাগাইয়া থাকেন, তারপরও বাতিলের সাথে আপোষ করা যাবে না। ঠিক না বলো? ওরা যারা এই ভণ্ড বেসরাগিরি করবে তাদের জন্যই আমার এই কোমলমতি বাচ্চারা একদিন দ্বীনের মুজাহিদ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। ইচ্ছা করলে দুইটা হইতে পারে, ওই যে হেবাড়ার মতো মাগরিবের পরে মিলাদও পড়ে দিয়ে আইলে পারে, আবার ইচ্ছা করলে প্রতিবাদও করতে পারে। এখন যদি ওই রকম করে গড়ে উঠে গানের আসরে গিয়া মিলাদ পড়ে দিয়ে আসবে, তবে ইসলাম এখানে শেষ। গজব তো এখানেই হয়ে গেছে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। সবাই আমরা একটু তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক মৌতের মালিক
সেই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক জান্নাতের মালিক দুজখের মালিক সেই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক ধনের মালিক জনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সবাই পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন বললেন আপনি অবশ্যই নবী, সুবহানাল্লাহ কয় না, আপনি অবশ্যই নবী, আম্মা জান খাদিজা ইসলাম গ্রহণ করে ফেললেন। সর্বপ্রথম আম্মা জান খাদিজা ইসলাম গ্রহণ করে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাস্তার ভিতরে দেখা হয়ে গেল। আল্লাহর নবী আলাদা করে নিরাল বললেন, আবু বকর ও বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ফেরেশতার মাধ্যমে জানিয়েছেন আমি নাকি নবী। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, নবী গো, আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম, আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি জানতাম আপনি কিচ্ছু একটা হবেন, এই জন্য আপনাকে বন্ধু বানিয়ে নিয়েছি। ও বন্ধু আমার, ঘটনা কি আমাকে খুলে বলেন দেখি। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে ডেকে কয়, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি নাকি আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত মুবারকটা আমার কাছে দেন। আল্লাহর নবী হাতটা সামনে দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক
হাতের ভিতরে নিয়ে চুমু খাইলেন। আবু বকর সিদ্দিক চুমু দেওয়ার পরে ডাক দেয়া কয়, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, তাড়াতাড়ি কলমা পড়াইয়া এই মুহূর্তে আমি আবু বকরকে মুসলমান বানাইয়া দে। আল্লাহর নবী সাথে সাথে আবু বকর সিদ্দিককে পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করলো। মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ, একদল জানে আরেক দল জানে না। দুই দলের কথা কোরআনে আছে নাকি না? আল্লাহ তাবারক তাআলা যারা জান্নাতি, যারা আল্লাহওয়ালা, যারা ফেরেশতার চাইতে উত্তম, তাদের ব্যাপারে আল্লাহ ওয়াজ করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ। আবার যারা জানোয়ারের চাইতে খারাপ, যারা জাহান্নামী, যারা শয়তানওয়ালা, যাদের জ্ঞান নাই, দিন নাই, ইলম বুঝে না, আল্লাহ কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, ওরা হয়ে গেছে এমন, মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি ওলা কি জানোয়ার? আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? একদল হয়ে গেল জানে, আরেক দল জানে না। আল্লাহ কয়, কুল, হে রাসূল আপনি বলেন, হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কখনো দুই দল সমান হতে পারে না। জানে জানে না, চিনে চিনে না, মানে মানে না। ইসলাম গতানুগতিক কোনো ধর্ম নয়, ইসলাম গতানুগতিক কোনো ধর্ম নয়। ইসলাম আগে জানার নাম, তারপরে বুঝার নাম, তারপরে মানার নাম। ঠিক কিনা? সবাই পড়ে না আমি। যারা জানে যারা জানে না, দুই দল কখনোই সমান হতে পারে না। ঠিক কিনা? এখন যারা জানে না, তারা তো আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, কেতাব বুঝে না, তারা আইসা নবীজির দরবারে আইসা, কথা বলেন না, তারা নবীজির দরবারে আইসা নবীজিরে দেখলো যে দলে 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 লোক শুধু ইসলামের দিকে আইতে আছে, আইতে আছে, আইতে আছে। টিটকারি মারছে, মস্করা কইছে, পাগল কইছে, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে। কোনোভাবেই লোক আর ফেরানো যায় না। সুবহানাল্লাহ বলবেন না? সামনে আইয়া পড়ছে হজ, সামনে আইছে কি কথা করা কি আইছে? আরে জুড়ে কইও কি? সামনে হজ আইছে পরে। এখন মানুষে চিন্তা করলো, কাফেরারা চিন্তা করছে, এতদিন তো ইসলামটা ছিল আমরা মক্কায়, এটা তো আর মক্কার সীমানার বাইরে যাইতে পারছে না। এখন তো হজের ভিতরে কি মক্কার তারাই হজ করে না বাইরের তে লুকাইয়ে? ও বাইরেতে আইয়া নিও আই। এখন সিরিয়া, তারপরে গিয়া আপনার ওই দিক দিয়া মদিনা, তারপরে ইরাক, ইরান, শাম, বিভিন্ন জায়গা থেকে এখন মুসলমানরা তো হজ হইব। এখন কাফেররা চিন্তা হইল যে এতদিন তো মক্কা ইসলামটা আসিল, আমরা তো আর বাইরে যাইতে দিছি না। এখন মদিনার বেড়ায় যখন আইব, আইয়া যদি লা ইলাহা ইল্লাল্লাহ হুন্না যায়, আর এবারে যদি মান্য লায়, তো মক্কার ইসলাম তো যাবো মদিনা। ঠিক কিনা কও? আমরা চাইতেছি কমাইতাম, এটা দিয়ে আস্তে আস্তে সইটা গেইতেছে। সামনে যে হজ আইতেছে, কি তারে করো? তো সকলে মিললে মিটিং বইছে। আবু জাহেল নেতায় কইতে আছে, শোনো আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি? আমরা দলে 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 এই টহল দিতে হবে। যেমন আমরা দেশের বিজিবি যারা, তারা ওই সীমান্ত এলাকায়, এই সঙ্গুচাইল আছে, তারপরে আমরা নয়নপুর আছে, তারপরে আমরা শশীদল আছে, তারপরে আমরা এরকম বর্ডার মইনপুর আছে, এরকম বর্ডার এলাকায় সীমান্ত প্রহরী আছে। এটারে ওই বিজিবি যেটা বর্ডার গার্ড,
এই ওরা করে কি ঘুরে ঘুরে পাহারা দেয়। কয় আমরা একদল মানুষ রে যুবকরে ফলো বর্ডার গার্ড বানাই নাই। কয় কী তা করবো তারা? কয় তারা যারায় মক্কায় হজ করতে ঢুকবো তারারে বুঝাইয়া কইব যে তারা যেন মোহাম্মদের কথা না শুনে, তারা এটা নিয়ম নীতি কইরা কমিটি কইরা জায়গায় জায়গায় ফোলা পাইন রাস্তার মুড়ে মুড়ে, যেহেন দিয়ে মদিনার তারা ঢুকবো হ্যাঁ না কয়জন, যেহেন দিয়ে সিরিয়ার তারা ঢুকবো হ্যাঁ না কয়জন, ইরাকের রাস্তাত কয়জন, মক্কা তারপরে গিয়া আপনার ইরানের রাস্তায় কয়জন, এমনি রাস্তার সাইডগুল দিয়ে লোক খাড়া করাই রাখছে। এখন যখন দেখছে যে মদিনার তো একদল লোক ঢুকতে আছে মক্কায় হজ করতে যাইব, তখন ফলাফলে দৌড় দিয়া গেছে, গিয়া সেরকম কইও যা আমরা তো ওই হজ করতাম আইসি, তোমরা মক্কায় ঢুকতে আসি। কই মক্কায় ঢুকেন হজ করেন, কোনো আপত্তি নাই, তবে একটা ব্যাপারে খুব সাবধান থাকেন। কই কি বিষয়ে? কয় আমরা দেশ একটা পাগল বাড়িছে, নাম হইল মোহাম্মদ। আরো জোরে কইতেন না? নবী যেটা পাগল কয় তারা দুম ধরে রয়েছে, কইলে কয় তেমনি কথা কি আইয়া যায়, বুধু নাউজুবিল্লাহ নয়, আরো জোরে কর নাউজুবিল্লাহ। কয় আমরা দেশ একটা পাগল বাড়িছে, নাউজুবিল্লাহ কোন কয় কি পাগল কি কি করছে? কাও এবার সাংঘাতিক পাগল, এবার আর কথা যদি বউয়ে শুনে যাবাই তাল গয়ে দিকে কৌ কি পাগল কহ কয় ফুটে যদি শুনে বাপের তাল গয়ে দিকে, ভাইয়ে যদি শুনে ভাইয়ের কথা বললাম সত্য, কথা বললাম কইছে সত্য। কারণ বউয়ে যদি মুসলমান হয়ে যায়, জামাই যদি কাফের থাকে, এই মুসলমান বউয়ে কাফের জামাইয়ের লোকে সংসার করবো, তালগা দইবে। কথাটা তো ঠিক, কিন্তু কইছে কিন্তু নুন লাগাইয়া আর কি। কয় এবার সাংঘাতিক পাগল, ডেঞ্জারাস, অকরে সুয়াসে রোগের মতো। এবার আর কথা যেবারায় শুনে, এই বাপে শুনলে ফুটের তাল গইয়াছে গায়, বউয়ে শুনলে জামের তাল গইয়াছে গায়, ভাইয়ে শুনলে ভাইয়ের তাল গইয়াছে গায়, মুসল্লিয়ে শুনলে ইমাম তাল গইয়াছে গায়, এই কর্মীরা শুনলে নেতার তাল গইয়াছে গায়। ঠিক কিনা কও? এবারে সাংঘাতিক বিষয়। কিতাকরণ কয় তো কিতাকরণ তোমরা কও না, কয় সাবধান, তোমরা যতক্ষণ মক্কায় থাকবা তোমরা দলে দলে একখানো থাক্য, হেবারার কথাও শুনো না, হেবারার কাছেও যাইও না, হেবারে কোনো কথা কইতে লইলে দৌড় দিয়া লাগবে, এবারে কোনো কথা কইতে লইলে তোমরা এবার কথার কাছে যাইবা না। যদি তোমরা ভিতরে কেউ আলগো এবার কথা শুনে, তাহলে এবারে আর মক্কাতে মদিনা লইয়া যাইতা পারতা, এবার লগে থাকা লাগবে। আরে সাংঘাতিক বিপদ না। আচ্ছা হগলে যার যেমনি বুঝমতো গেছে দলনেতা যারা, তারা আবার ঘোষণা যায় তোমরা কিন্তু একটু সাবধানে থাকো, পাগলের কাছেও যাইবা না, এই পাগল সাংঘাতিক পাগল, সুতরাং এই পাগলের কাছে যাওয়ানোর দরকার নাই। সবাই মিল্লা জিল্লা হজ করছে, কোনো গুল দিয়ে নিয়ে আইয়া পরে এইটা তারা পাহারা দিতে আছে। সারা দেশও দেখবেন পৃথিবীতে পাগল শুনলে এইটার প্রতি একটা এই কেউ না কেউ কুতুর সুহিদি হইলেও চাইতো যায়। ঠিক কিনা কম? ফির সাপ যে ফির সাপ, আমি যে ফির সাপ, আমারও মনটা কয় আইসি যখন পাগলটা চাইয়ে ঠিক নি রে বা কথা কেন ঠিক নেই? এই মাহফিলের কাছে যদি কোনো একটা পাগল আইয়ে দেখবা হুজুরের কাছে তো পাগলের কাছে লোক বেশি। আবার সব পাগলের কিছু সাংকেতিক চিহ্ন আছে, যেমন দেখবা কোনো পাগল কিতা কইলে সেতে এরকম শব্দ আছে। আমি এক এলাকা দিয়ে দিই ফলাফেলে কয় গরম জিলাফি, আমি এটা কিতা কয়, এটা কইলে পাগলের সেতে, তারে বিলে গরম জিলাফি কইলে সেটা যে আমি কইলে কারণটা কিতা শানে নজরুল কি হুজুর ঘটনা আছে। তে একবার জিলাফি একবারে যে বানাইতে আছে তেহেন তো গরম রাত কামু হুদিয়া লাইছে, টাকরা মাকড়া ফুড়া লাইছে, অহন্ততে জিলাফি দেখলে তার সেত উঠে। আর তারে গরম জিলাফি কইতে দেরি তে মানুষের ফোদাইতে সেততে দেরি নাই, এর লেগে গরম জিলাফি কইলে তার সেত উঠে। এখন হগলে মিল্লা এই হস্টস করেছে, খেয়াল করেন কইলাম সিহন কথা। হজ যখন শেষ হয়েছে এবার হগলের মনে একটা আগ্রহ জাগছে, মক্কা মদিনাতে মক্কা আইসি, আবার আইতাম ফাড়িয়ে বাঁচলে না, আবার আইতাম আইসি যখন পাগলটা কুদুর চাইয়ে সুবহানাল্লাহ কয় না রে। খেলা তো আল্লাহ, খেলা তো আল্লাহর, মায়া তো লাগাই দিছে আল্লাহ। আইসি যখন পাগলটা চাইয়া যায়, তো এই মদিনার তারা গিয়ে জিজ্ঞাসা, ও পাগলের বাড়ি কোনটা? আর জিজ্ঞাসা ওই যে হেঁটে তো বাড়ি ফেলতো ঘর জামাই বউর বেটায় নিজের বাড়ি কোন নাই তো। ওই খাদিজারে বিয়া করে সেরা তাই টেহাটুহাটি খরচ করিয়া হেতের ঘরে তো থাহে ইয়া নাই ঘর জামাই। নাউজুবিল্লাহ কোন না কেন? নবীজি যে আসলে যে আম্মাজান খাদিজার বাড়িতে কথা তো সত্য, কথা কি মিশানো সত্য রে? কথা তো সত্য। এখন এই বেথায় কয় হ, তো তারা হগলে মিল্লা ছিল। খেয়াল করেন সিহন কথা কইলাম, খুব খেয়াল, কোনো দিকে নজর দিবেন না, শুধু আমার দিকে চাইয়া থাকবেন। এখন তারা করছে কি, 5-6 জনে 8-10 জনে মিল্লা গেছে আম্মাজান খাদিজার বাইত।
গেছে ডাক দিছে, ও ইয়া বাইক কে আছেন? এর ভিতরে আল্লাহ নবীজি বাড়ি আইছে। সুবহানাল্লাহ কয় না? অসুন্দর না সুন্দর? অসুন্দর না সুন্দর? চাইয়া দেখে কি সুন্দর করে চুল আশ্রানো, তৈল দেওয়া, মনে হয় চুলের মাঝে মৃদুমন্দ ঢেউ দেখা যায়। কি সুন্দর ধনুকের মতো বাঁকা ভ্রু, কি সুন্দর তার গাল, কি সুন্দর তার টানা টানা চোখ, কি সুন্দর তার নাক, কি সুন্দর তার ঠোঁট, কি সুন্দর তার হাসি। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি বাড়ি আওয়ানোর লগে লগে মনে হয় যেন একটা আতরের সুগন্ধ বাড়ি যাইছে। সকলে চমকাই উঠছে, ভাই এই এহেন বিলে আপনি কি এই বেদ থাকেন? হ্যাঁ আমি তো এই বাড়ি রে। কয় তো এই বেদ বিলে একটা পাগল আছে। কয় পাগলের নাম কি? তা কয় মোহাম্মদ। কয় আমিও দো। সুবহানাল্লাহ কয় না তো? কয় পাগলের নাম কি? কয় মোহাম্মদ। কয় তো মোহাম্মদ হলো তো আমি। সুবহানাল্লাহ কয় না? আপনি পাগল? আমরা সারা জীবন দেখলাম পাগল দাঁত মাজে না, চুলে মুলে একটা ফেসলাই করেছে, যেটি দেখা যায় এটি এরকম, যেটি দেখা যায় না সেটি জানি কি ফেস ফুস তাইকে একটা স্যারা বেড়া হইয়া রয়েছে। আর আপনি মার্শাল্লাহ এত সুন্দর চেহারা, এত পরিপাটি, এত সুন্দর হাসি, এত সুন্দর চেহারা, এত সুন্দর পোশাক, এই অসভ্যের দলে আপনারে পাগল কয়। এই কি তাহলে অসভ্য? এতেন অসভ্যের দলে দিয়ে বেড়ারে পাগল কয়। ভাই সকলে জিগের দিয়ে কয় কি আরে বেড়া পাগল, যেইটান কয় সেইটান পাগল। ঠিক কিনা ক? এখন যেতান দি কয় হেতান দি পাগল কইছে। নবীজি কাও ওহন কিতা কর? কয় না আপনি পাগল হেতান দি কইলাম না মানি নাকি? আপনার ভিতরে কোনো পাগলামির লক্ষণ নাই। পাগলে রইল 5টা বুতামের ভিতরে থাকে 2টা, এডিও লাগে কোন ইচ্ছা করে লাগে রে এখানে। প্যান্ট আছে চেইন নাই। আরে ঠিক নেই? পাগলে রইল শার্টও বুতাম থাকে 5টা, তার আছে 2টা, এডিও লাগাই রে কোন ইচ্ছা করে। তারপরে প্যান্ট আছে চেইন নাই, তারপরে কি হাফ প্যান্ট আছে বুতাম নাই। পাগলের সারা বেড়া, পাগল তো পাগলে, ঠিক নিও? পাগল তো পাগলে। আর খাটাসের গন্ধে লোকে যে আরন যেন গোসল করে না, তে ফাইলে খায়, না ফাইলে নাই, তার হাসি নাই, কান্না নাই। আর আপনার মতো মানুষ তারা পাগল কয়। আরে কিতা কইতাম রে অসভ্যের দল। তো আপনারা কি চিন্তা করছে? কারণ সকলে মিললে একজন আরেকজনে কয় কি তারা কিতা করবি? কয় যদি উনি যদি পাগল হয় তো এইরকম পাগল ওনের দরকার আছে, আমরাও সব পাগল। আর ওইটা ঠেলার লগে কইলে সরত না, বুঝ যাইয়েন এই পাগলামি সাংঘাতিক পাগলামি। ও হ্যাঁ তারাও কইছে, কয় এই পাগলামি যদি ফাইয়া বয় তৈলে বিলে জামাই বিলে বউ তাল গইয়া যাই, ভাইয়ে বিলে ভাইয়ে তার কথা সত্য নি। কয় আচ্ছা আফগান না? নবীজি ডাক দেয়া কয় তোমাদের সিদ্ধান্ত কি? আমরা আপনার মতো পাগল হতে চাই। কয় পাগল হইতে চাইলে যাও পরামর্শ করে আসো। সবাই মিলে আড়ালে চলে গেলেন, খেজুর গাছের নিচে পরামর্শে বসে গেলেন। ডাক দেয়া কয় আমরাও পাগল হতে চাই। কয় সবাই একমত? কয় হ একমত। আবার সবাই মিল্লা নবীজির কাছে আইছে। আয়াসেরা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত মুবারকটা একটু বাড়াই দেন। আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দিলেন। সব মদিনার মানুষগুলো হাতের উপরে হাত রাখলেন। চোখের পানি সাইডা দিয়া কয় আপনি যদি পাগল হন আমরাও পাগল হতে চাই। আপনার হাতে হাত রেখে কি পড়া লাগবে বলে দেন। আল্লাহর নবী সাথে সাথে পড়িয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দিন তারা বরণ করে নিল। আল্লাহর নবী তাদেরকে কোরআন পড়ে পড়ে শোনালেন। বাড়িতে নিয়ে গেলেন, দস্তরখান বিছিয়ে দিলেন, তাদেরকে আদর আপ্যায়ন করলেন, তাদেরকে বুঝিয়ে দিলেন 360 দেবদেবীর পূজা করা যাবে না, আবাদত করতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর। ঠিক কিনা? আমরা সবাই মুখে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা অন্তরে বিশ্বাস করব লা মাবুদা ইল্লাল্লাহ। কথা কনা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয় ও মদিনার সাহাবারা, ও মদিনার মুসলমানেরা, ইসলাম মেনেছো,
360 দেবদেবী ছেড়ে দিয়েছো, ঘোষণা দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এটা মুখের কথা না রে, এটা অন্তরের বিশ্বাস, কাজের প্রকাশ। আজকে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এর মানে কি? আমার ইবাদত পাইতে পারে এমন আর কেউ নাই, মানে হচ্ছে লা মাবুদা। আমি কান্দে দইরা হাঁটি মিজান ভাইয়ের, আমি বলি মিজান ভাই আপনি আমার বন্ধু। মিজান ভাই আমারে কয় নাগাইশের হুজুর আমার বন্ধু। একজন আরেকজনের কাঁধে ধইরা আমরা হাঁটি। আমি বলি না রে না, ও মাওলানা রাব্বিল কারীম, দুনিয়ায় চলতে গেলে বন্ধু হওয়া লাগে, বন্ধু বানানো লাগে। তাই আমার প্রকৃত বন্ধু না, প্রকৃত বন্ধু লা মাশুকা, লা মাশুকা, তুমি ছাড়া আমার আর বন্ধু নাই। সুবহানাল্লাহ কয় না? আমি দেখি আমার বাড়ি আছে, গাড়ি আছে, আমার ঘর আছে, আমার দরজা আছে, আমার বিবি আছে, সন্তান আছে। আমি দেখি আমার অনেক কিছু আছে, আসলে আমার কিচ্ছু নাই। লা মাওজুদা, আল্লাহ ছাড়া আমার কোনো কিছু মাওজুদ নাই। ও বন্ধু, এবার সব মদিনার মানুষগুলো আবার ডাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার সাথে থেকে যেতে চাই, যদি আপনি আমাদেরকে অনুমতি দেন। আল্লাহর নবী বললেন না, এখানে থাকার দরকার নাই, চলে যাও মদিনায়। মানুষগুলারে এই কথাগুলা ছড়িয়ে দাও, বুঝিয়ে দাও। ও মুসলমান, মক্কার ইসলাম এখন চলে গেছে মদিনায়। মক্কার ইসলাম এখন আর মদিনায় নাই, এই চলে গেছে মদিনা। মক্কার ইসলাম চলে গেছে মদিনায়। মক্কার ইসলাম এখন আর মক্কায় নাই, মক্কার ইসলাম চলে গেছে সিরিয়ায়। মক্কার ইসলাম আর মক্কায় নাই, চলে গেছে ইরান আর একে জাজিরাতুল আরব, মধ্যপ্রাচ্যের সকল দেশগুলোর মাঝে মক্কার ইসলাম এখন ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কাফেরদের মনে কি শান্তি না অশান্তি? কথা কেন, শান্তি না অশান্তি? কাফেরদের মনে শান্তি কম না, অশান্তি কি কম না বেশি? এটা কয় বিজেপি বেড়ে খেলা করাইলাম, লোকজন বুঝাইলো, বুঝানি দিয়ে আরো রিয়াকশন হয়েছে। এখন কিটা করা? এখন তারা হগলে মিল্লা নবীজির কাছে, খেয়াল করেন সিহন কথা, সবাই মিল্লা নবীজির কাছে গেছে। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, সব কাফেরেরা গেছে। গিয়া সেটা কয় মুহাম্মদ না, ওয়াজ লাভ না, ওয়াজ অ্যাকশন হয় না তো। ওয়াজ তো প্যান্ডেলেতে বারণের আগে ওয়াজ শেষ। কতবার কোয়া হয়েছে যখন নবীর নাম শুনবো আমরা কি পড়বো? তো অহন অহন যে কইলাম মোহাম্মদ, এটা কি নবীর নাম না? তো কয়জনে কইছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এই ওয়াজ তো এখনো এথাহে ওয়াজ এতে বাড়িয়া লগের বাড়ার বিড়ি দেয়, বেড়ে দেয় হুজুররা কত কত সব উন্না ফাটি বেড়ে দেয়। বিড়ির টানের লোকে ধোমার লোকে ওয়াজ উড়াই দিছে না বাতাস। ওয়াজ কে আর বাইক গেছে নি? মোহাম্মদ, ও মোহাম্মদ, তোমার বাড়িতে আমরা একটু আসছিলাম। কয় কেন আসছিলাম? কয় খবর আছে। কয় কি? সুবহানাল্লাহ কয় না? জোরে কয় না সুবহানাল্লাহ? আহ আহ, কি মজার কথা রে, কি মজার কথা। এখন খেয়াল করে শুনেন, আমি কথা কি জরুরি খবর। আমিন কন, জোরে কন, আর জুড়ে। এবার মক্কার কাফেরেরা পাগল হয়ে গেছে। সব নেতারা মিল্লা নবীর বাইক গেছে, গিয়া কয় মোহাম্মদ বাইতা শুনি। আমি তো বাইতে আইন, ভিতরে আইন। নবীজি দেখে সব মুরব্বীরা বাড়ির গাড়াত। কয় কি ভাগ্য আমার, কি কপাল আমার, সব নেতারা আমার বাড়ির দরজায়। খবর দিল তো আমি যাই, আপনারা আইছেন কি লেগা? চাচারা কয় না, দরকারটা আমরা লেগে আমরা ইয়া পড়ছি। নবীজি কয় কি দরকার? কয় বসতে দেবা না। নবী কয় আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগতম। নবীজি সবাইকে নিয়ে ঘরে বসালেন, দস্তরখান দিলেন, হাত ধোয়ালেন, খুরমা খেজুর দিলেন, জমজমের পানি দিলেন, কিশমিশ দিলেন, আঙ্গুর আনার দিলেন,
সবার জন্য রুটি গুস্তের ব্যবস্থা করলেন। আবার কাফেরা ডাক দিয়া খাওয়ানোর লেগে তো আইসলাম না, আইসলাম একটা কথা কইতাম। কয় কোন কথাটা? কয় কথা তো বেশি কিচ্ছু না। চিন্তা করে দেখলাম আমরা কই 360 দেবদেবীর কথা, তুমি কও এক আল্লাহর কথা। নিজেরার ভিতরে একটা ফ্যাস লাগিয়া রইছে, চলো সবাই মিলে একটা মিলমিশে চলে যাই। কয় কি মিলমিশ? কয় আমরা তোমারে 3টা জিনিস দিতাম চাই। কয়টা? কয়টা? 3টা জিনিস দিতে চাই, তুমি 3টা নিবা, নাইলে যে কোনো একটা নেবা, যা মন চায় তা নেবা। তবে শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। কয়টা জিনিস? কয়টা রে? বয়লা ঝাঁটা দিয়া বয়লা। এবার শোন, কয়টা রে? 3টা জিনিস আমরা আপনাকে দিয়ে। কয় কি দিবেন? কয় কথার সব শুনালো। কহ আপনারা যখন কইবেন আমি মন দিয়ে শুনবো, আবার আমি যখন কয়াম আপনারা মন দিয়ে শুনবেন, বাই দিতে কোনো কথা নাই। কয় ঠিক আছে। কয় কি জিনিস দিবেন? 3টা। কয় 1 নাম্বারে আমরা তোমার নেতা বানাই দেব, পুরা এলাকার নেতা তুমি হয়ে যাবা, তোমার সাথে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, তোমার সাথে কেউ নমিনেশন পেপার সাবমিট করবে না, কেউ প্রতিদ্বন্দ্বিতা করবে না, তুমি হয়ে যাবে একক নেতা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তুমি হবে আমাদের নেতা। গণমিছিল করা লাগবে না, বিস্কিট খাওয়ানো লাগবে না, আকিস বিড়ি দেওয়া লাগবে না, বুডের আগের রাত পেহা দেওয়ান লাগতো না, নেতা হয়ে যাবা। 1 নাম্বারে তোমারে নেতা বানাই দেব। আল্লাহ নবী কয় আর কি দিবেন? কই 2 নাম্বার তুমি যত টাকা চাও তোমারে সব টাকা মক্কার কেনারে এনে একসাথে করে কাবার কেনারে এনে জমা করে দেব, বস্তায় বইরা বইরা নিবা, ডাক দেউন না নাই। নবী কয় বুঝলাম, আর কি দেবেন? কয় সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেব, যতজন মন চাই বিয়ে করবা, মোহরানার টাকা লাগবে না। কয়টা না? কয়টা রে? 1 নাম্বারে নেতা, 2 নাম্বারে টাকা, 3 নাম্বারে নারী দেব। নারী দেব, টাকা দেব, নেতা বানাই দেব। তুমি কোনটা নিবা? নিলে একটা নাও, না হইলে 3টা নাও। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে। আল্লাহর নবী বললেন, চাচারা ও মক্কার নেতারা, তোমাদের কথা শেষ হইছে নাকি? কয় হ কথা শেষ, এখন তুমি প্রস্তাব গ্রহণ করলে আমরা খুশি মনে বাড়িতে যাই। আল্লাহ নবী ডাক দিয়া কয় আমি জানি আপনারা পারবেন না, যদিও বা পারে। কয় কোন ডাইটা? কয় যদি ডাইন হাতে সূর্য দেন। কয়টা কেমনে হয়? আমি আগে কইতাম পারতেন না, যদিও বা দিতে পারেন। ডাইন হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে। খোদার কসম, ডাইন হাতে সূর্য দিবা, বাম হাতে চন্দ্র দেবা, তারপরও জেনে রাখো সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে। খোদার কসম, এক আল্লাহর পথ থেকে আমি মুহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না। এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? আমরা তো সেই নবীর উম্মত, ঠিক কিনা কাও? আমরা সেই নবীর উম্মত না? তিনি আমাদের নবী না? তিনারে টাকা দিতে চাইছে, নারী দিতে চাইছে, নেতা বানাই দেবে বলছে। তিনি বলছেন সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে সরানো যাবে না। আজকে বাংলাদেশে প্রতিটা নির্বাচন সময় আসলে আমরা দেখা যায় আমরা টাকার কাছে আমাদের নিজেদের সম্মান, আমাদের মর্যাদার ভোট, আমাদের মতামত টাকার কাছে বিক্রি হয়ে যায়, ঠিক কিনা বলো? আমি বলেছি ইমান নিয়ে যদি কবরে যেতে চাও, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা।
সবাই পড়ি আমিন। কোন লোভের কাছে নিজের মাথাকে বিক্রি করে দেওয়া যাবে না, ঠিক কিনা বলো? আর যদি বিক্রি করে দিতে চাও তাইলে ঈমান নিয়া কবরে যাওয়া যাবে। টাকার দাম বেশি না ঈমানের দাম বেশি? এই সুন্দরী নারীর দাম বেশি না ঈমানের দাম বেশি? নেতাগিরি বেশি না ঈমানের দাম বেশি? জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? মশারও জীবন আছে, মাছিরও জীবন আছে। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা সবার জীবন ছিল, ঈমান ছিল না। আর আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের তাদের জীবনের সাথে ঈমান ছিল বলেই তাদের মর্যাদা এমন পরিমাণে বাড়িয়ে দিলেন, আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। আমরা তাদের বংশধর হতে চাই, ঠিক কিনা বলেন? আমাদের গায়ের ভিতরে তো আবু বকরেরই রক্ত, আমাদের গায়ের ভিতরে তো উমরেরই রক্ত। আর এই আবু বকর যোগ্য উমর করে তৈরি করার জন্যে এই মাদ্রাসার মুহতামিম থেকে শুরু করে সকল শিক্ষক মণ্ডলী, এই এলাকাবাসী, এই এলাকার যারা এই কমিটির সদস্য আছেন, হিতাকাঙ্ক্ষী আছেন, অভিভাবক আছেন, সবাই মিলে এই মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার মাধ্যমে দিনকে তারা বাঁচিয়ে রাখতে চায়। ওই আবু বকর উমরের মতো যোগ্য উত্তরসূরি তারা এই ময়দান থেকে, এই মাদ্রাসাগুলো থেকে আল্লাহর খাস মেহেরবানি তারা আজকে প্রোডাকশন দিতে চায়, ঠিক কিনা বলো? কথা ঠিক কিনা? এখানে আল্লাহর খাস মেহেরবানি। এখন ছাত্র সংখ্যা আছে কত? 300। শিক্ষক আছে কত? 18 জন শিক্ষক, 300 ছাত্র আছে, কর্মচারী, তারপরে আপনার আছে বাবুর্চি, দারোয়ার, মিলিয়ে কি হলো? হ্যাঁ, তো বৃষ্টি কি পড়তো না? বৃষ্টিকে উফরে ফেলতে যাবো নাকি? বৃষ্টি তো পড়বে, শিখে যাবো। তো মার হাবা বলো, জোরে বলো মার হাবা। একটু বসেন, একটু বসেন। এই 2-3 জনের লাগে বৃষ্টির আইব রে। এই আউনের আগে যারা দৌড় দিয়া লাইছে তারার লেগে বুঝে বৃষ্টি হইব, নমুনায় কয়। একটু বসো, আইলে তো আমরা টের পাইতাম না। আমি আওয়াজ টের পাইতে আছি, ওই ডাবল কাপড় দেখে হনো ফরা শুরু হইছে না। বীর্য উঠছে, একটু ধৈর্য ধরো। আর এবার মুরব্বী বসান, আমিন কর, জোরে কর, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার ছেলেগুলো যেন এক একটা ফুলের কলি, একদিন ওরা ফুটে উঠবে ইনশাআল্লাহ। সুবাসে সুবাসে সমাজ ভরিয়ে দেবে। এই মাহফিলটা, এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে চলে। একটা লোক সবাই মিলে আজকে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। 32 বছর আমি মুশতাক ফৈজি বাংলায় ওয়াজ করি। আমি মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, মুরার উপরের এই মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবেন না, আমরা সবাই মিলে দোয়া করব। 1 নাম্বার একটা লোক দাঁড়াবেন যে হুজুর এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বার নামে, আম্মার নামে হুজুর ইনশাআল্লাহ আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 টাকা আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের আশায় এই মাদ্রাসায় দিতে চাই। আমি প্রাণ। একটা লোক উঠবেন না, পারলে দেবেন, না পারলে নাই। আছেন একজন? 10,000 টাকা চাইছি মাত্র। আছেন? এই প্যান্ডেলের ভিতরে কমিটির একজন সদস্য প্রথমে বলেন 1 নম্বরে। কমিটির সদস্যরা কো? 22 জন। আরে সুবহানাল্লাহ, 22 জনে 10,000 টাকা করে দিল তো 2,20,000। কত? কি নাম? মোহাম্মদ জাকারিয়া ভাই, ডাক্তার সাহেব না? ডাক্তার মোহাম্মদ জাকারিয়া। আব্বা অসুস্থ, আম্মা আছেন? আম্মা আব্বা আছেন, আব্বাও সুস্থ, দোয়া চায় বাবার জন্যে। জাকারিয়া ভাই 1 নম্বরে। জাকারিয়া ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা।